গুড মর্নিং সবাইকে, আবার একটা ব্লগে তোমাদের স্বাগত। আজ 29 তারিখ বৃহস্পতিবার। সকাল সকাল চলে এসেছি ছাদের ওপর। কিছু জামা প্যান্টগুলো কাছাকাছি করেছিলাম, ওগুলো মেলতে। এই যে এই গাছগুলো দেখছো, অনেকদিন জল দেওয়া হয়নি বলে একটু শুকিয়ে শুকিয়ে গেছে, তাই আজকে মনে করলাম একটু জল দিয়ে নিই। আর আমার এই জবা ফুলের গাছটা একটা কুড়ি এসেছে, কি সুন্দর লাগছে। সকালবেলা চা বিস্কিট খেয়ে চলে আসলাম সকালবেলার ব্রেকফাস্ট তৈরি করতে। এখানে আমি কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করেছি আর রুটিটাও করে দিয়েছি। কাল রাতে ভাত করেছিলাম, তো অনেকটা ভাত বেঁচে ছিল, তা ভাবলাম ফেলবো কিসের জন্য, তাই ভাবলাম ভাত ভাজা করি। শুকনো লঙ্কাটা দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে আলুটাকে ভালো করে ভেজে তারপরে ডিমটাকে ভেজে তারপরে ভাতটাকে দিয়ে নিয়েছি। আগে যখন ছোটবেলায় যখন স্কুলে যেতাম না, মা তখন এইভাবে করে দিত, অনেক ভালো লাগতো খেতে। আজকে রান্নাবান্নার দায়িত্বটা শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, তাই ভাবলাম আজকে বৃহস্পতিবার একটু শাড়ি পরি। সেরকম করে না শাড়িটা পরাই হয় না, কোনো প্রোগ্রাম হলে তখনই শাড়ি পরি। এখানে আমি চট করে রেডি হয়ে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আজ না বেশি ঝামেলা নেই, কারণ আজকে সিএম প্রোগ্রাম ছিল, বর সকাল সকাল চলে গেছে ডিউটিতে, তাই ভাবলাম একটু শাড়ি পরি। অন্য দিনের সময়ের অভাবে আর শাড়ি সেরকম করে পরা হয় না। এদিকে পুজোটাও আমি দিতে চলে এসেছি, আর আমার গোপুসোনা কত সুন্দর চান করছে দেখো। গোপুসোনাকে স্নান করিয়ে তারপর ওর সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিলাম ওর সিংহাসন। এখন যেহেতু একটু গরম গরম পড়েছে, তাই জন্য ওকে আর সোয়েটার পরাচ্ছি না। এদিকে সবার জন্য প্রসাদ রেডি করে নিয়েছি, এবার চলো পুজোটা শুরু করি। এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো আমার ঠাকুর, এই যে আমাদের গুরুদেব। এখানে না এই গুরুকেই বেশি সবাই মানে। সকালবেলা যেহেতু বিছানা চাদরটা কেচে দিয়েছিলাম, ওই জন্য আরেকটা চাদর বের করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এই চাদরটা নতুন নতুনই বের করেছি, এর আগে কোনোদিনও ইউজ করি। এই যে আমার চাদর পাতাও হয়ে গেছে, ভালো করে গুজে নিই, কারণ এখন এত সুন্দর দেখছো, সন্ধ্যাবেলা এটা পুরো নেমে চলে আসবে। আর কথা বলছি তোমরা বুঝতেই পেরেছো, আগের ব্লগেও বলেছি। যারা আগের ব্লগ দেখেনি তাদেরকে বলে দিই, বাচ্চা মানে আমার হাজবেন্ড, মানে বাচ্চা হয়নি কিন্তু বাচ্চার সাথেই আমি সংসার করছি। তো এদিকে আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে, আর এই যে দেখো আমার বিছানার লুক দেখে নিয়েছো। এবার চলো, আজকে যেহেতু বৃহস্পতিবার একটু আলতা তো পড়তেই হবে পায়ে। পরে নিলাম সোনার নূপুর। না বাবা, এটা সোনার নূপুর না, আমার না সোনার নূপুর পরার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেটা পূরণ যেহেতু হবে না, ওই জন্য আমি একটা কেনা সোনার নূপুর কিনে নিয়েছি। তারপর সুন্দর করে পাটায় আলতাটা পরে নিচ্ছি। আমার আলতা পরা কমপ্লিট, আর এদিকে আমার পায়ের লুক। আলতা সিঁদুর পরলে বউদেরকে কত সুন্দর লাগে না, মিষ্টি লাগে দেখতে। আর তোমরা কি জানো, আলতা পরার পরে যদি একটু সর্ষের তেল মাখিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু আলতাটা অনেকদিন লাস্টিং করে। আমি কিন্তু জানতাম না, আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে। সকালবেলা যেগুলো জামা প্যান্টগুলো রোদে দিয়েছিলাম, সেগুলো তুলতে চলে এসেছি ছাদে। এদিকে আমি ফটাফট করে জামা প্যান্টগুলো তুলে নিচ্ছি। আর এখন যা ওয়েদার হচ্ছে না, কোন সময় রোদ দিচ্ছে কোন সময় বৃষ্টি হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে না। জামা প্যান্টগুলো সুন্দর করে গুছিয়ে আমি আনলায় রেখে দিলাম। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে, তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।